মামুন ভাইকে সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, এখন বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চিফ আবুদুল্লাহ সরকার সাবেক সভাপতি, আপনাদের আমাদের সকলের সুপরিচিত কনকটি ইউনিয়ন পরিষদ থেকে হাসান মামুন সাহেব দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত নেতা কর্মী তৃণমূলের এবং সাধারণ মানুষের যে উপকার করেছে তার দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। তার মধ্যে আমি নিজের কথা বলতেছি। আমি নিজে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পরে মামুন ভাই একটু সংবাদ পাইছে যে আমি অসুস্থ। সে মাত্র 5 মিনিটের মধ্যে ইসলামী ব্যাংক হসপিটালে যে আমার খোঁজ নিয়েছে। আমার খোঁজ নিতে নেওয়ার পরে আমার ছেলে তার কাছে গেছে যে ইসলামী ব্যাংক হসপিটাল নামে মাত্র ইসলামের কোন সাইছিল এত জায়গায় নাই। আমাদের মতো সাধারণ মানুষের চিকিৎসা জায়গা হবে না। আমাদেরকে একটা ঢাকা মেডিকেলে একটা সিটের আইসিউর ব্যবস্থা করে দিতে পারেন কিনা। মামুন ভাই এমন একজন লোক, সারা বাংলাদেশে তার নেটওয়ার্ক, সারা বাংলাদেশে তার লোক আছে। সে সাথে সাথে ঢাকা মেডিকেলে ফোন দিয়ে আমাকে সেখানে একটা আইসিউর ব্যবস্থা করেছে ইসলামী ব্যাংক হসপিটালে। 6 দিনে আমার প্রায় 3 লাখ টাকা চলে গেছে। আর ঢাকা মেডিকেলের আইসিউতে 5 দিনে আমার মাত্র 10,000 টাকা গেছে। শুধু মনে করছি যে আমার উপকার করছে না, এই শিকদার বাড়ির মতলব শিকদার তার বোনকে নিয়ে অসহায় অবস্থা পড়ছে, তার শরণাপন্ন হয়েছে। সে ফোন দিয়ে একটা সিটের ব্যবস্থা করেছে। আপনারা ওয়াজেদ মাস্টার সাহেবের টাকার গরম আছে। তা আমার বলতে যারা আওয়ামী লীগ করে হেরা উপরা করছে কিছু সবাই না। তাই কিনে করছো তো তারে জিয়ের কথা ভালো লাগে না, হেরাও তারে জিয়ের কথা কেমন করবে। আসল কথা কি বগুড়ার টাকা, এই না। এখন সে কি কয় 10 মিনিটের একটা সবাই করেছে যে এই জনপদে এত ঝামেলা, এর যদি আমি জানতাম তাহলে আমি আর এনাইতাম না। আমার ঢাকায় বলেও সব বেচাই গেছে কথা বলছে। এরপর আমাদের 2 নেতা আছে, শিবলু খান সাহেব এবং ঢাকা হায়ারাইছি কবি, এই 2 জন গ্রুপ পাশে আছে। বেড়া কিন্তু খাইছো, আমরা যা জোগাড় করছিল তোর এক বক্তব্য তুই হবি না, তোর কথা প্রকাশ পাইছে। তেমন কি করতে হইবে, তুই যে আপেলের মানুষের শক্ত হয়, মানুষ যেন ভাঙ্গে না পড়ে, এই কথা পরের দিন বক্তৃতা দিয়েছে। আমি বিজয়ের দ্বার প্রান্তে চলে গেছি, এটা 2য় দিন। 3য় দিন বক্তৃতা দিয়েছে। আমি হইয়া গেছি খালি ঘোষণার বাকি কর্মী শক্ত করে কথা বলছে। এত কর্মী শক্ত হয় না। এইখানে সভা করছে মানুষ কুমের 5 সব আমরা সেদিন না 5 মানুষ উলেন নেয়া সিকনিকান্দি কাজল গলাশিতে বিভিন্ন থেকে লোকের এখানে জড়ো করে এবং প্রত্যেকেরই ওই বদলার গ্রাম দেওয়া লাগে। এই জন্য কষ্টের নির্বাচন। এই সন্ধ্যাকালে এই যে টাহার বান্ডিল যায় ওরা বলে ফেরত দেয় না, যার কারণে আপনার 2-3 দিন আগে ওই নুরুল সাহেবের ভাই একটা স্ট্যাটাস দিয়েছে। সেইখানে কি লেখছে ভাই, লেখছে সারা এত খারাপ তা ছাড়া কিছু রয়েছে কথা বলছে কেমন করছে বদলা হবে। ঠিক আছে,
কাজী এখন আমার হইতে আছে আমি দাঁড়াবো, আমি ভোটের দিন আপনারা ভোট দেন না না দেন, আমি বুঝছেন এইসব আজগুলি সকালে এক কথা দিয়ে এক কথাই কথা বলে, বাস্তবটা ওরকম না। এবারকার নির্বাচন হবে সর্বকালের সেরা নির্বাচন। কাজী প্রশাসন ওই দেখেন, এটা কোনদিন দেখছে যে প্রার্থী সমস্ত প্রার্থীর পিছনে পিছনে পুলিশ থাকে, স্কট দেয়, কোন রকম সমস্যা যাতে না হয়। এই নির্বাচনে আমরা দেখছি, তাহলে এই নির্বাচনে এবার আইছে। কাজী ওইসব ঘোষণের কথায় কাম হইবে না, এবার তো ভোট লাগবে, ভোটার লাগবে, ঠিক না? কাজী আমরা আপনাদের কাছে বলতেছি, এইসব মুরুরা 12 তারিখের পর কুম্ভে যাইলে বিশ্রী করবেন না, মুরুরা তো আমার তারিখ সব দিয়ে গেছে, কি কি গেছে? হাসান মামুন বহিষ্কার করছে, আমাদের বুঝাইছে বৈশাখের লোক পড়াইছে, এরপর আমাকে কমিটি বিলুপ্ত করছে, সেটা আমরা রয়েছি। তো কমিটি লাগবে যারা কমিটি ভাঙ্গিয়ে খায়, আমরা তো ভাঙ্গিয়ে খাই না, খাই গেছে কারা 2-1টা কুলঙ্গার গেছে। আমারে কমিটি ভাঙ্গার পরে একজন সাংবাদিক সাক্ষাৎকার গেছে, বলছে আপনাদের যে কমিটি বিলুপ্ত করছে আপনাদের প্রতিক্রিয়া রাখি। আমি আগের মতন আগে রোজা ছিলাম আমরা, পরে হাজি 2-1জন যাইবে না, তখন আমি বলছিলাম 2-1টা কুলঙ্গার যাইতে পারে। কথা বুঝতে পারছে? তার কারণ হলো যেগুলো রুগী, ওর কোন বন্ধু নাই, কোন বিনিয়োগ বিবেচনা বন্ধ হয়েছে, রুগী শোনা যায় একটা বড় অঙ্কের বিনিময়ে 2জন বেচা কিনা হয়েছে, আল্লাহ ভালো জানে। কথা বুঝতে পারছেন? হাসান মামুন কেমন লোক এই বক্তৃতা আমাদের দেওয়া লাগবে না। আমি বেশি 4 নম্বরে হ্যাঁ তো এই শহীদুল করলো, তার সেরকম শত শত লোকের খবর আমাদের কাছে আছে। এই আমাদের 4 নম্বরে হাজির রুহুল আমি নাম মেনে করলো, হে ইউনিট পরিবহনের ম্যানেজার পটুয়াখালী জেলা, এই 5 তারিখের পর হ্যাঁ লাইন বন্ধ করে দিয়েছে, ট্রাক চলতে, এই বাস চলতে পারে না, মালিক সমিতি চালাইতে দেয় না, সে তো অসহায়, তার চাকরি চলে যাবে। এই বুদ্ধিতে জানি না হাসান মামুনের নাম বানিয়ে হালুয়াকে কথা হয়েছে, এটা তার নিজের কথা আমার লাগে বলছে, সেখানে অনেক লোক উপস্থিত ছিল। তাই হাসান মামুনের ফোন দিয়েছে, ভাই আমি ইউনিট পরিবহনের পটুয়াখালীর দায়িত্বে আছি, পটুয়াখালীর মালিক সমিতি আমার বাস চালাইতে দেয় না। সে ফোন দিয়ে পটুয়াখালী বাস মালিক সমিতির যে সভাপতি বশির মির্জাকে ফোন দিয়েছে, ইউনিট পরিবহনের যে কর্মকর্তা সে আমাদের আসনের লোক, পানপট্টির লোক, তার বাস যাতে চালাইতে পারে এটা আমি শুনতে চাই। রুহুলান ভাই আমার বলছে, ভাই এরপর হয়তো আমার যে বাস চলতে আছে কেউ জিতেও না, আমার একটু আওয়ামী লীগ বিএনপি আমার বন্ধু ছিল, ক্ষমা যায়নি। 68 সালে আমরা একলাবে নেতৃত্ব করছি, বিক্ষিপ্ত লোক ছিল, ওই এসে বারবার মন্ত্রী হয়েছে, তার সব ভালো ছিল। 2টা জায়গা ছাড়া কি এই 2টা জায়গা একটা রাগ আছে বেশি, আর দলে কোনো কাম করতে না। হেজি গেছে তোমার বাড়িতে তোমার দাদার নাকি বাহের নাকি মাই দেয়, আওয়ামী লীগের বাইরের লোক কিনা যে দেখতে বাইরে আমি মানে ভাগো সব। আর হাসান মামুন হেঁটে কুল দেওয়া না, হেঁটে জিগে নামে কোন দৌড় করে, হেঁটে সমস্যা কি আর সমাধান কি হেঁটে দেয়। এই জন্য বাবারা পাইবে
পিছনে আমরা পাইছি, সামনে কবে ঘন্টার খবর আছে, পাইছি আমরা যেন না হারাই। এই যে ট্রেলাক মার্কা, উনি ওই সম্ভাবনা দেখেন, আল্লাহ ভালো জানে। উনি হইলে উনি হইলে কি দিয়া বিএনপির বলে নাকি, ওনার বলে আছে কয়টা, ওই বিশ্বের ওনার বলে একটা, ওনার আমাদের বলে হইবে। তা উনি হইলে পরে ওনারা কি করবে, পত্রিকায় বা করবে কি, আর টিভিতে বা করবে কি, বলবে গণ অধিকারের সহজেই 15 থেকে বিজয় হয়েছে, না? হাসান মাহমুদের কথা কি করবে, বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছে, বিএনপির নাম আসবে, আমাদের দুজন কাছে কি লিখে আমরা সরিয়েছি, সব পদগুলো দুজনে নেবে। আরে দাদা, ওই আল্লাহ বিজয় করে আমাদের বলাই নেবে, তো করে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।